মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে যুক্ত হয়ে গেলেন ডক্টর এজাজ। প্রত্যেক দিনই দুপুর বিকেল বেলা নাগাদ আমরা একজন করে কাস্টিং এর নাম পাচ্ছি। তাদের সাইনিং ছবি ক্রিয়েটিভ ল্যান্ডের তরফ থেকে পোস্ট করা হচ্ছে। আজকে ডক্টর এজাজের ছবি আমাদের কাছে এসেছে। ডক্টর এজাজ রিসেন্টলি আফটার কোভিড মেগাস্টার শাকিব খানের বিভিন্ন সিনেমায় তাকে দেখতে পাওয়া গেছে। প্রিন্সেও তাকে আবারও দেখা যাবে। তো দেখা যাক তিনি কোন ধরনের চরিত্র নিয়ে আমাদের সামনে আসেন, কিরকম হয় পুরো ব্যাপারটা। এখন আমরা এই ভিডিওতে একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে বা সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো। শোনো, আমি দেখলাম কিছু কিছু জন এ ধরনের কমেন্ট করছেন যে শাকিব খানের প্রিন্স কি আদৌ এটা বড় পর্দার ছবি হতে চলেছে, নাকি এটা একটা নাটক হতে চলেছে। তার কারণটা কি? যে সকল কলাকুশলীরা, যে সকল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা প্রিন্সে যুক্ত হচ্ছেন, তারা প্রত্যেকেই নাটকের অভিনেতা বা ছোট পর্দায় তারা কাজ করেন। তো তারা বড় পর্দায় যুক্ত হচ্ছেন, এটার ফলে অনেকের মনে হচ্ছে যে প্রিন্স হতে পারে একটা নাটক। এখন এটা প্রিন্স বলে নয়, এটা বরবাদের সময়ও সেম জিনিস করেছে তারা, তাণ্ডবের সময়ও সেম জিনিস করেছিল তারা। যখনই তারা দেখে যে ছোট পর্দার কিছু অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন বা কাস্টিং হিসেবে চূড়ান্ত হচ্ছেন, একটা দল একেবারে রেডি হয়ে আছে এটা বলতে যে এটা কি বড় পর্দার সিনেমা হচ্ছে, নাকি এটা নাটক হচ্ছে, নাকি এটা কি হচ্ছে। তো এটা খুব কমন ফ্যাক্টর হয়ে গেছে একটা। আমার কথাটা হচ্ছে, তাহলে যারা বরবাদের সময় এই কথাটা বলেছিল কাস্টিং দেখে যে বরবাদ কি একটা নাটক হচ্ছে, এতজন নাটকের অভিনেতা অভিনেত্রীরা কাজ করবেন, তা বরবাদ দেখার পরে মনে হয়েছিল নাকি বরবাদ একটা নাটক হচ্ছে বা নাটক হয়েছে? হয়নি তো। একটা বিষয় আমার কি অদ্ভুত লাগে, আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে অভিনেতা অভিনেত্রী তারা তো অভিনেতা অভিনেত্রী হন, বড় পর্দা ছোট পর্দা ধারাবাহিক নাটক এগুলো আবার আলাদা হয় নাকি? সবাইকে অভিনয় করতে হয়, সবাই অভিনেতা এবং অভিনেত্রী। তো আলাদা করে এরকম ইন্ডিকেশন দেওয়ার কিছু নেই উনি ছোট পর্দার উনি বড় পর্দার উনি মাঝারি পর্দার। আমরা মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম এই বিশ্বাসটাতেই বিশ্বাসী। প্রিন্স টিমে যারা আছেন, যারা যুক্ত হচ্ছেন অভিনেতা অভিনেত্রী হিসেবে, তারা যদি তাদের স্ব স্ব জায়গায় ভালো পারফরমেন্স দিতে না পারেন, তারা দর্শকের প্রশ্নের মুখে পড়বেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা যদি তাদের জায়গায় একটা ভালো পারফরমেন্স দিতে পারেন, তাহলে আমরা কেন তাদেরকে এইভাবে আলাদা বা বাদ বিচার করবো উনি নাটকের উনি বড় পর্দার? আচ্ছা আপনারা একটা সত্যি করে কথা বলুন তো, যে সময় চুটিয়ে বড় পর্দার অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই কাজ করতেন, যে সময় বড় পর্দায় কোনো ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের দেখা যেত না, সেই বড় পর্দায় অভিনয় করা মানুষগুলোর সংখ্যা এখন প্রথমত কটা আছে, দ্বিতীয়ত হচ্ছে আহ, আপনাদের কাছ থেকেই জানা যে বিএফডিসি বা এফডিসি না বেশ খানিকটা কোরাপ্টেড হয়ে গেছে। মানে সেখান থেকে আর ভালো মানের অভিনেতা অভিনেত্রী সেভাবে আসছে না, সেভাবে কাজ হচ্ছে না, এই পুরো ব্যাপারটা। তো এই সময় দাঁড়িয়ে কজন এরকম অভিনেতা অভিনেত্রী আছেন আপনারা বলুন, যারা বড় পর্দাতেই কাজ করেছেন? আমি মিশা সওদাগরের কথা অবশ্যই বলবো, তিনি বড় পর্দায় কাজ করেছেন, ডেফিনেটলি তিনি এখনো বড় পর্দায় কাজ করছেন। কিন্তু এরকম অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা নাট্য দুনিয়া থেকে বা তারা টিভিসি করতেন বা তারা ছোট পর্দায় কাজ করতেন, তারা বড় পর্দায় আসছেন, তারা কাজ করছেন এবং তারা প্রশংসিতও হচ্ছেন, সব থেকে বড় কথা। কাজেই আমার মনে হয় যে একটুখানি বিশ্বাসটা আমাদের রাখা উচিত প্রিন্স টিমের কাছে আর কি। আমরা তাদেরকে একটু বিশ্বাস করে দেখি না, বাজে হলে তখন আমরা বলবো বাজে হয়েছে। এখনো পর্যন্ত যাদের কাস্টিং হিসেবে যাদের নাম পেলাম আমি কিন্তু খুব হ্যাপি। নাসির উদ্দিন খান, তারপরে অপু ভাইয়া, ইন্তেখাব দিনার, আজকে ডক্টর এজাজের নাম পেলাম আমরা, মাঝখানে শরীফ সিরাজের নাম পেলাম আমরা। আমি কিন্তু এই কাস্টিং দেখে কোনোভাবেই আমি মনক্ষুণ্ণ ব্যাপার আমার মধ্যে ঘটেনি, কিন্তু আমি খুব হ্যাপি, কাস্টিং ভালো হচ্ছে প্রিন্সের। এবার দেখার ব্যাপার এটাই থাকবে যে যারা যে যে চরিত্রগুলো পাচ্ছেন তারা কতটা সেই চরিত্রগুলো ফুটিয়ে তুলতে পারছেন, এইটা দেখার ব্যাপার থাকবে। তো এখন একটা টেন্ডেন্সি হয়ে গেছে কিছু মানুষের, তারা ইন্টেনশনালি করে এগুলো, প্রথমেই একটা প্রজেক্ট আসার আগে গাদা খানেক নেগেটিভিটি দিয়ে দিয়ে ভরিয়ে দিতে হবে প্রজেক্টটাকে। এগুলো করে আলটিমেটলি কোনো লাভ নেই। দর্শক যদি সিনেমাকে পছন্দ করে এমনিই সিনেমা ব্লকবাস্টার হবে, দর্শক যদি সিনেমাকে পছন্দ না করে এমনিই সিনেমা মুখ থুবড়ে পড়ে যাবে। আলটিমেটলি একটা সিনেমার ডিপেন্ড করে অডিয়েন্সের কেমন লাগছে সেটার উপরে।
তো যাই হোক, আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, যে কারণে আমি বললাম। এবার আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। টাটা।